প্রতারণার ফাঁদ কোথায় না আছে। ম্যাট্রিমনি সাইটে প্রতারণার ফাঁদ, আর সেই প্রতারণার ফাঁদে পড়লেন হুগলির এক তরুণী। বিয়ে করতে গিয়ে ৪৪ লক্ষ টাকা চোট হলো তার। ভাবা যায় সম্পর্ক ঘনিষ্ঠ হতেই প্রতারণার ফাঁদ। কোথা থেকে এই প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল, কতজনকে গ্রেফতার করা হলো, কি বৃত্তান্ত জানাও রানা। হ্যাঁ অয়ন্দা, দেখো একদমই তাই। মানে ম্যাট্রিমনি সাইডে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হুগলির এক তরুণীর কাছ থেকে সে দফায় দফায় ৪৪ লক্ষ টাকা সে আত্মসাৎ করেছে। সে নিজেকে একটি ব্যবসায়ী পরিচয় দিয়েছে। মূল অভিযুক্ত যে জামির আব্বাস, তার বাড়ি খানাকুলে, তাকে গতকাল হুগলির ক্রাইম কামারকুণ্ডু ক্রাইম ব্রাঞ্চের থানার পুলিশ তারা মন্দারমণি থেকে গ্রেফতার করে নিয়ে আসে। ২৬শে মে এই তরুণী অভিযোগ করেছিল যে তার থেকে দফায় দফায় ৪৪ লক্ষ টাকা তোলা হয়েছিল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে। সেই প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়ে পুলিশ দুজনে মিলে এই প্রতারণা, নাকি এর পেছনে আরো বড় চক্র আছে রানা? একদমই তাই। দেখো এই ঘটনায় মোট এর আগে কিন্তু দুজনকে গ্রেপ্তার করেছিল সাইবার ক্রাইম থানার পুলিশ। আজকে কিন্তু মূল অভিযুক্তকে গ্রেপ্তার করলো হুগলির অতিরিক্ত গ্রামীণ পুলিশ সুপার কল্যাণ সরকার। তিনি জানিয়েছেন এই প্রতারণা কিন্তু একটা বড় চক্র জাল কাজ করছে, যেহেতু এইটা কিন্তু এই রাজ্যের হুগলি জেলাতে এটা প্রথম যে এই একটি এরকম ম্যাট্রিমনি সাইটে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যে এরকম লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া, যেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে প্রলোভন দেখিয়ে। এর বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ উঠছে, যেটা পুলিশ সূত্রে এখনো কিন্তু পুলিশ সেভাবে না বললেও কিন্তু অনেক তরুণীকে কিন্তু এইভাবে সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে সে কিন্তু বেশ কিছু কিছু টাকা করে সে কিন্তু লুট করেছে। কিন্তু এখনো সেগুলো পুলিশ আমরা তদন্ত সাপেক্ষে কিছু বলতে না চাইলেও পুলিশ তদন্ত। এটা ভয়ঙ্কর ব্যাপার যে ম্যাট্রিমনি সাইটেও প্রতারণার ফাঁদ। যিনি ফ্রড করেছেন ডিউরিং কনভারসেশন তার নিজের পরিচয় একজন রাইস মিলের ওনার হিসেবে দেন। 14/10/25 তারিখে মন্দারমণির গোল্ডেন ভিউ রিসর্ট হোটেল থেকে তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার কাছ থেকে বেশ কিছু সামগ্রী আমরা সিজ করেছি যেগুলো ক্রাইমে ইউজ হয়েছে। আসামি 7 দিনের পিসি পিরিয়ডের মধ্যে আছে, তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। আমরা আরো জানার চেষ্টা করছি যে এই প্রতারণায় কি একজনই প্রতারিত হয়েছেন নাকি আরো মাল্টিপল ভিকটিম আছে। এবার বনগাঁয় দেখুন, ক্রেতা জিনিস কিনেছেন, 2 লক্ষ টাকার জিনিস কিনেছেন, কিন্তু টাকা না দিয়ে হাওয়া। অনলাইনে আবার এটাও কি সম্ভব? কিভাবে সম্ভব হলো? কিভাবে জিনিস নিয়েও টাকা না দিয়ে হাওয়া হয়ে গেলেন? সরাসরি চলে যাব প্রতিনিধি অনিরুদ্ধর কাছে। দেখুন তো, উত্তর 24 পরগনার বনগাঁ থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। বনগাঁর মনতোষ দাস নামে এক ব্যক্তি গোবরডাঙ্গার ব্যবসায়ী অমিত চৌধুরীর কাছে গত চলতি মাসের 12 তারিখে ইঞ্জিন ভ্যানের সামগ্রীর অর্ডার দিয়েছিল ফোন মারফত। এবং তিনি জানিয়েছিল যে বনগাঁ রেলগেট এলাকায় তার দোকান আছে, মনতোষের দোকান আছে, সেই মতোই তিনি ডেলিভারি করেন তার মালপত্র। এবং তার আগেই, অর্থাৎ রেলগেটের আগেই কালোপুর এলাকায় কিছু মালপত্র নামিয়ে নেওয়া হয়। বলা হয় যে আমার দোকান রয়েছে রেলগেট এলাকায়, সেখানে গিয়ে অন্য যে সমস্ত সামগ্রী ছিল বাকি সেগুলোকে নামিয়ে দেবেন। সেই মতোই সেখানে এসে তারা দেখতে পারেন যে মনতোষ বাবুর কোনো দোকান সেই এলাকায় নেই। তারপরেই তারা বুঝতে পারেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন। তারপরে বনগাঁ থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করেছিল। বুধবার সন্ধ্যায় বনগাঁ থানার পক্ষ থেকে এই মনতোষ দাসকে নাগেরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে এবং যে সমস্ত সামগ্রী এই ব্যবসায়ীর কাছ থেকে অর্ডার দিয়ে নিয়েছিল সেই সামগ্রী উদ্ধার করেছে পুলিশ এবং ধৃত মনতোষ দাসকে আজ পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ। বেশ। আর দেখুন, হুমায়ুন কবির অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। কেন? পুলিশ পরিচয় দিয়ে অপহরণের অভিযোগ, 8 জন গ্রেফতার। এই সিভিক ভলান্টিয়ার সহ 8 জন সিভিক ভলান্টিয়ার সহ 8 জন গ্রেফতার। ব্যবসায়ী লালচাঁদ শেখকে অপহরণের অভিযোগ। খবর পেয়েই ব্যবসায়ীকে উদ্ধার পুলিশের।
কেন এরকম প্ল্যান করা হলো, চক্রান্ত করা হলো, তারপরে পুলিশই বা কিভাবে উদ্ধার করলো, সবটা জানবো। বহরমপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব। দেখো, ডোমকলের বাজিতপুরের ব্যবসায়ী লালচাঁদ শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক একটি জমি নিয়ে গণ্ডগোল চলছিল তার ভাইদের সঙ্গে, এবং তারই জেরে এই ডোমকল থানার যে সিভিক ভলেন্টিয়ার হুমায়ুন কবির, তার নেতৃত্বে একটি দল তৈরি করে এবং পুলিশ সেজে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাকে রীতিমতনভাবে অপহরণ করা হয় তার দোকান থেকে। তারপরে কৃষ্ণনগরের কাছে একটি জায়গাতে তাকে আটকে রাখা হয়। তারপরে পরিবারের পক্ষ থেকে ডোমকল থানায় অভিযোগ করা হয় এবং তারপরে পুলিশ তদন্তে নেমে দেখা যায় যে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে এবং 3টে গাড়ি, যে গাড়িগুলিতে পুলিশ স্টিকার লেখা লাগানো রয়েছে, তারপরে কিন্তু তাদেরকে সেই ব্যবসায়ীকে উদ্ধার করে এবং ওই হুমায়ুন কবির সহ 8 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আজকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়েছে। অভিযোগ ছিল 8 জনের বিরুদ্ধে, 8 জনকেই গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, পুলিশ আরো কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অনেককেই তোলা হয়েছে, তাদের মধ্যে 8 জনকে গ্রেপ্তার হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো অনেক তথ্য পাওয়া যাবে এবং এই ঘটনার সঙ্গে আরো অনেকে যুক্ত বলে পুলিশ মনে করছে এবং তাই সেই ব্যাপারে কিন্তু ডোমকল থানার পুলিশ কিন্তু তদন্ত করছে। বেশ। আমার ভাই গাড়ি চালায়, গাড়ি চালাতে সময় অনেক সময় থানার গাড়ি চালায়, আইসি সাহেব বা অন্যান্য পুলিশ আধিকারিকরা অন্য সময় যায় আমার ভাইয়ের গাড়ির সাথে। তো রীতিরকম কালকেও এই ঘটনাটা সেম ঘটনা ঘটেছে। হুমায়ুন বলে একটা ছেলে থানার সিভিক, সে গাড়ি ভাড়া করেছে। গাড়ি ভাড়া করে এখন হুমায়ুন বলেছে তুই কিলোমিটার হিসেবে ভাড়া নিস, তোকে যেখানে নামাতে বলবে তুই সেখানে নামিয়ে দিবি, তুই আমার কাছে ভাড়া নিয়ে নিবি। আমার ভাইকে রাত্রি 10টার দিকে আমার বাড়ি থেকে নিয়ে এসছে। আমার ভাইকে পুরো চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে টোটাল দায় হুমায়ুন। আমাদের মুদিখানা দোকান আছে, ও দোকানেই ছিল। হঠাৎ করে গাড়ি যায়, যাই আপনার 4 জন নেমে অমনি হচ্ছে যে তুলে চলে আসে জোর জবরদস্তি, যে থানায় আসো বলে দিল্লি চলে আসে। যদি তারপরে আমরা থানায় আসি, থানায় এসে খোঁজ করে দেখি যে থানায় নাই। থানার অফিসাররা ফোন করলো অন্য থানায়, বললো ওখানে ওদের ডিউটি নাই কোথা। গাড়ি উদ্ধার করে আসলো, 2টো ড্রাইভার লেখলো, তারপরে কেন না আমার স্বামীকে উদ্ধার করে নিয়েছে। হুমায়ুন হচ্ছে কি যে আপনার লোক ভিড়ি কিডন্যাপ করেছে, কিন্তু আসল কে হচ্ছে কি যে এখনো জানতে পারা যায়নি। হুমায়ুনটা কে? হুমায়ুনটা থানার সেবিক। চাষ হোক বাস হোক, দগদগে ক্ষত এখন একেবারে সামনে উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়। জলপাইগুড়িতে ধান এবং সবজি চাষে জলের তোড়ে, চাষের জমিতে জল, তিস্তা ও জল ঢাকার পাড়ের কৃষকরা চিন্তায়। কত জমি, কত পরিমাণ জমি বন্যার জলে প্লাবিত, ক্ষয়ক্ষতির পরিমাণ কত জানবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু। এখনো পর্যন্ত প্রশাসন যে প্রাথমিক তথ্য সামনে এনেছে তাতে 14,000 হেক্টর কৃষি জমি কিন্তু প্লাবিত হয়েছিল, তার মধ্যে বেশিরভাগটাই ছিল ধান গাছ এবং সেই ধান চাষের পাশাপাশি সবজি, যা রবি মরশুমে যে চাষ শুরু হয়েছিল বিশেষ করে ফুলকপি এবং বাঁধাকপি, সেই চাষ কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক অঙ্কে এখনো পর্যন্ত হিসাব নিকাশ সম্পূর্ণ হয়ে ওঠেনি, তবে স্থানীয় যারা কৃষিজীবী রয়েছেন, বিশেষ করে যারা ধান চাষ করেছিলেন এবং কফি বা অন্যান্য সবজি চাষ করেছিলেন, তাদের যেটা বক্তব্য যে সবজি চাষের জমি পুরোপুরিভাবেই নষ্ট হয়ে গেছে। বিশেষ করে যে চারা তারা রোপণ করেছিলেন সেগুলো নষ্ট হয়ে গেছে। যারা ধান গাছ রোপণ করেছিলেন, ধান দাগ ধরেছিল, কিছু ধান কাটাও হয়ে গেছিল, কিছু ধান যেই অবস্থার মধ্যে জল এবং পলি এসে পড়েছিল তাতে ধানের যে ফলন, সেই ফলন অনেকটাই কমবে বলে আশঙ্কা। তার কারণ হচ্ছে ধানে অনেক ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে, অনেক গাছ নষ্ট হয়ে গেছে এবং ধানও নষ্ট হয়ে গেছে বলে কৃষকদের দাবি। 14,000 হেক্টর জমি, ভয়াবহ। যে বন্যাটা হয়েছে, আচমকা জল আসায় যে সমস্ত ধানগুলো পাকার মুখে ছিল সেগুলো সয়ে গেছে, উপরে পলি পরে ঢেকে গেছে। আর যে ধানগুলো মানে সবে মাত্র ফুল বেরিয়েছে, মুখ খোলা ছিল, সেগুলোতে জল গিয়ে পুরো চিটা হয়ে গেছে এবং পড়েও গেছে ধান আর পাওয়ার মতো আশা কিন্তু আমাদের এখানে নেই বর্তমান যা পরিস্থিতি আছে।